সকলকে স্বাগত জানাই টাটাটিকি পরিবারে। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি অনেক সকালে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছেন। এখনও দিনের আলো পরিষ্কার ফুটে ওঠেনি, তবুও আমি সকালে চলে এসেছি ছাদে পায়চারি করতে, একমাত্র আপনাদের জন্য। গত 5 বছর পর মনে হয় আমি সকালবেলা এরকম পায়চারি করছি। হ্যাঁ, টুকটাক গোটা রাতে তো জেগে থাকি, তারপরে ঘুমিয়ে যাই। সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 12টা-1টা বেজে যায়, কিন্তু আজকে আর ঘুমোবো না, একমাত্র আপনাদের জন্যই। অজস্র ধন্যবাদ, যেটা আমাকে কেউ করাতে পারেনি। রাতে জাগা বন্ধ করা এবং দিনের বেলা উঠে যাওয়া, যেটা কেউ করাতে পারেনি, আপনারা পারলেন। হয়তো সাই বাবা দেখলেন যে এছাড়া আমাকে কন্ট্রোল করার কোনো রাস্তা নেই, কারণ আমাকে কেউই কিছু বলে না। আমি আমার বাড়িতে এতটাই স্বাধীনভাবে থাকি যে আমি যাই বলি তাই হ্যাঁ। তো ওই জন্যই মনে হয় সাই বাবা দেখলেন যে না, একে সাহেস্তা করার এটাই একমাত্র রাস্তা। তো যাই হোক, সকালে প্রচণ্ড পাখি উড়ে যাচ্ছে, খুব ভালো লাগছে। আপনাদের তো চলুন আমি সকালবেলার কাজকর্মগুলো করে নিই, ঠাকুর ঘর তোর পরিষ্কার করে নিই, তারপরে আবার আসছি। আচ্ছা, আপনাদের কাছ থেকে একটা কথা জানার আছে যে বাচ্চাদেরকে শাসন করা উচিত কি উচিত নয়। এক পক্ষ বলেন বাচ্চাদেরকে একদমই শাসন করা উচিত নয়, সমস্ত কিছু আদর যত্ন স্নেহ ভালোবাসা দিয়েই বোঝানো উচিত। আরেক পক্ষ বলেন যে না, একটু বাচ্চাদেরকে শাসন করা উচিত, শাসন না করলে তারা ঠিক মতোভাবে সমস্ত কিছুর ভারসাম্য হয় না। আপনাদের কি মনে হয়? একটা গল্প বলি। যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের স্কুলে একজন স্যার ছিলেন। ভাগ্যচক্রে স্যারের যেখানে বাড়ি সেখানে আমার মামার বাড়ি ছিল, এখনও আছে, আর সেই গ্রামে আবার আমার বিয়েও হয়েছে। তো সেই স্যারকে যখন স্কুলে সবাই আমরা দেখতাম, মানে বাঘে গরুতে এক ঘাটে জল খাওয়ার মতো উপক্রম। সেই স্যারের ভয়ে আমরা মামার বাড়ি পর্যন্ত যেতে ভয় পেতাম। এখনও শ্বশুরবাড়ি গেলে স্যারকে দেখলে ঠিক সেরকমভাবেই ভয় পাই। তবে এখন যেহেতু অনেকটা বড় হয়ে গেছি, স্যারও একটু মানে আকার ইঙ্গিতে বলেছেন যে ওরকম ভয় পাস না। যাই হোক, তবুও সে ভয়টা মনের মধ্যে থেকেই গেছে। তার মানে কি স্যার বাজে? না, এই ভয়টা শ্রদ্ধাযুক্ত ভয়। স্যারকে ভয় করতাম শ্রদ্ধা ভক্তি ভালোবাসার সঙ্গে। ওই স্যারের এগেনস্টে কেউ একটা কথা বললে এখনও স্যারের হয়ে ঝগড়া করতে চলে যাব, এইরকম একটা মানসিকতা। কিন্তু আজকালকার দিনে বাচ্চারা না বাবা মাকে সে সম্মানটা দেয়, না শিক্ষকদেরকে সে সম্মানটা দেয়। শিক্ষকের তো কোনো সম্মান আছে বলে আমার আর মনেই হয় না। তো সেই 10 থেকে 15 বছর আগে একটা শাসন ছিল, বাবা মারও তাদের সন্তানদের প্রতি শাসন ছিল, আর স্কুলের স্যার ম্যাডামদেরও সেই ছাত্রছাত্রীদের প্রতি একটা শাসন ছিল। কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থায় সেই শাসন শব্দটাই যেন বিলুপ্ত হয়ে গেছে। শাসন করাটাই যেন বড় অপরাধ। সেটা নিয়েই কত বড় বড় মানে সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি শাসন না করার জন্যই কত বড় বড় সমস্যার সৃষ্টি হচ্ছে, তা যার যার বাড়িতে বাচ্চা আছে তারাই বুঝতে পারবেন। আরও একটা গল্প বলি। আমার হাজব্যান্ডের বন্ধুর এক মেয়ে ছিল, ক্লাস 7 না 8-এ পড়তো। কোনোদিনও জন্মের পর থেকে কোনোদিনও তার গায়ে একটি থাপ্পড়ও তোলা হয়নি। সেই দিন তার মা তাকে কিছু একটা কারণে বকে দিয়েছিল, এতই তার সম্মানে লেগেছিল যে সে ফাঁসি ঝুলে যায়। বাবা মায়ের একমাত্র সন্তান মারা যায়। বন্ধুরা চলুন একটা জিনিস দেখাই, হাঁটতে হাঁটতে একটা জিনিস দেখলাম, চলুন আপনাদের সাথেও শেয়ার করি। ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি, তা না হলে বুঝতে পারবেন না। গাছটা পড়ে গেছে, আগে তুলে দিই তারপরে দেখাচ্ছি। জিনিস এই যে একটাই মাত্র ফল, 3টে ফল ধরেছিল কিন্তু বাঁদরে খেয়ে নিয়েছে, একটাই বেঁচে আছে।
ওই জন্য কোনো পরিচর্যা কিছু করতে ইচ্ছে করে না। ফুল এসছে অনেক, কিন্তু পরিচর্যা করতে ইচ্ছে করে না, পেরেনি। তা না হলে কখন এটাকেও আবার বাঁদর খেয়ে নেবে কে জানে। আমার কি মনে হয় বলুন তো, সে বাচ্চাটিকে যদি ছোটোবেলা থেকেই একটু করে শাসন করতো, হঠাৎ এক চাটি খেয়ে তার এত সম্মানে লাগতো না। তাই জিজ্ঞাসা করছি, বর্তমানে বাচ্চাদের শাসন করা উচিত কি উচিত নয়, মারা ধরা বকা উচিত কি উচিত নয়, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, অপেক্ষায় রইলাম। সকালে বাসি দরজায় জল দিতে চলে আসলাম, মগে করে জল উপর থেকেই দিয়ে দেবো, কারণ অনেকক্ষণই তো ঘর থেকে বাইরে আসি, বাচ্চারা উঠে আমাকে দেখতে না পেলে প্রচণ্ড কাঁদবে, তাই আর নিচে যাওয়ার রিস্কটা নিলাম না। আর রান্নাঘরে দেখুন আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি চিয়া সিডস খাবো বলে। কাপে আমি নিয়ে নিচ্ছি গরম জল, আর ভালো করে চিয়া সিডস দিয়ে 2 চামচ চিয়া সিডস দিয়ে ভিজতে দেবো, ভালো করে গুলে নিচ্ছি। এবার লেবু মিশিয়ে ওটাকে খেয়ে নেব। এই যে লেবুও মিশিয়ে নিচ্ছি, এই 1 পিস লেবু ভালো করে রসটা নিয়ে নিচ্ছি। লেবু খেতে আমার এমনিতে খুব ভালো লাগে, সমস্ত খাওয়ার সঙ্গে একটু লেবু না হলে ভালো লাগে না। তো যাই হোক, এই লেবুটা মিশিয়ে নিচ্ছি, তারপরে চিয়া সিডসটা খেয়ে নেব। রাতের যে দুধটা বেঁচে ছিল সেটাকে আমি গরম করে নিলাম, বাচ্চাদের রাতে খাওয়ার জন্য রাখতে হয় যদি খাই তো। তো কালকে খুব একটা খাইনি, তাই বেঁচে গেছে, ওটাকে গরম করে নিচ্ছি, গরম করে ঠান্ডা হলে ফ্রিজে ভরে দেবো। আর এই লিলি ফুলগুলো দেখতে পাচ্ছেন, টালা টিকলিকে ডাক্তার দেখিয়ে ফেরার সময় যে নিয়ে এসেছিলাম আমাদের বাড়ির পাশ থেকে, সেই লিলি ফুল এখনও একটা একটা করে ফুল ফুটছে, কুড়িগুলো বড় হয়ে হয়ে ফুল ফুটছে, আর বাসিগুলো দেখুন কেটে দেওয়া হয়েছে। অনেক দিন যাবৎ চলছে, কিন্তু লিলি ফুলটা দেখতে বেশ ভালোই লাগছে। এই যে আমার চিয়া সিডস ভেজা হয়ে গেছে, এবার আমি এটাকে খেয়ে নেব। কি গো এটা? এদিকে আসো, এদিকে আসো, তারা এদিকে আসো। একটু বড় হয়েছে। গুড মর্নিং বলো। একটু বড় হতো। হ্যাঁ হ্যাঁ, একটু বড় হতো। আর একটু বড় হতো না মাম্মা, কারণ দেখো পিঙ্ক কালার হয়ে গেছে না, আর এটা বড় হবে না। চলো আর একটা হবে তারপরে। ঠিক আছে চলো রেডি হবো, স্কুলের জন্য রেডি হবো মামা, দেরি হয়ে যাচ্ছে। আগে ব্রাশ করবা না? চলো আগে ব্রাশ করবা তারপরে, আগে ব্রাশ করবা তারপরে। আর ঘুমায় না মামা, উঠো উঠো, আর ঘুমায় না, উঠো। হ্যাঁ, শুয়ে থাকলে আর হবে না, অনেক অনেক সকাল হয়ে গেছে, দেরি হয়ে যাবে, এরপরে স্কুলে ঢুকতে দিবে না। চলো, এই ড্রাগন ফল আর ডিম সিদ্ধ টায়াটিকলি স্কুলে টিফিন নিয়ে যাবে। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম, আবার আসবো আগামীকাল।